উচ্ছে যারা খায় না তারাও কিন্তু এই রেসিপিটা আঙুল চেটে পুটে খাবে। ছোট থেকে বড়রা সবাই কিন্তু পছন্দ করবে এই রেসিপিটা আপনি যদি বানান। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। প্রথমেই এখানে নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো উচ্ছে। উচ্ছেগুলো একটু বড় বড় মোটা মোটা সাইজেরই নিয়েছি, অথচ কিন্তু খুব পাকাই নেই, কচি। এদিকে উচ্ছেগুলোকে এইভাবে আগে থাকতেই ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি এইভাবে গোল গোল করে মোটা মোটা করে কেটে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন এখানে উচ্ছেগুলো আমি কিভাবে কেটেছি। ঠিক এইভাবেই কেটে নিতে হবে এই রেসিপিটার জন্য। কাটার পর এবার যে উচ্ছের ভিতরে যে মোটা দানাগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দিচ্ছি, কেননা এগুলো রেসিপি ভাতের সঙ্গে যখন মেখে খাবে তখন মুখে লাগলে খেতে ভালো লাগবে না। তার জন্য এই দানাগুলোকে একটু বাদ দিয়ে ফেলে দিতে হবে। খুব একটা কচি যেগুলো সেগুলো কিন্তু বাদ দিইনি, মোটা মোটা দানাগুলোকেই ফেলে দিচ্ছি। এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ভালো করে এটাকে সাইডে রেখে দেব। এইভাবে লবণ আর হলুদ দিয়ে উচ্ছেটাকে ভেজে নিলে খুব তাড়াতাড়ি দেখবেন উচ্ছেটা নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবেই কিন্তু উচ্ছের গায়ে লবণ আর হলুদগুলোকে মাখিয়ে নিতে হবে। এবার গ্যাসটা অন করে দিয়ে আমি কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আজকের রেসিপিটা আমি সর্ষের তেলেই বানাবো, আপনারা সাদা তেলেও বানাতে পারেন। এবার প্রায় 1 মুঠো মতো এখানে কাঁচা বাদাম আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর 3 থেকে 4টে মতো রসুনের কোয়াও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই আজকের রেসিপিটা বন্ধুরা একদম অন্যরকম। উচ্ছে তো আপনারা অনেক ভাজা অনেক চচ্চড়ি করে খেয়েছেন, তবে এই রেসিপিটা যদি না বানিয়ে খান আপনারা কিন্তু পস্তাবেন। এতটাই টেস্টি লাগে উচ্ছের এই রেসিপিটা। আর একদম বানানো কিন্তু সহজ, একটা সিম্পল রেসিপি। এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখানে একটা ছোট সাইজের টমেটো সেটাকে দিয়ে দিলাম, আর 1 চামচ মতো ভর্তি করে সাদা তিলও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব। খুব একটা পোড়া করে ভেজে নেব না বন্ধুরা, দেখে বুঝতে পারবেন। আর সামান্য একটু আদা কুচিও দিয়ে দিলাম, একদম সামান্য একটু আদা কুচি দিয়েছি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। একটু ভাজা গন্ধ বার হয়ে গেলেই তখনই কিন্তু তুলে নেব একটা হাতার সাহায্যে। এদিকে ভাজা হয়ে গেছে, এবার একটা হাতার সাহায্যে আমি অন্য একটা বাটিতে তুলে রেখে ঠান্ডা করে নেব। তারপরে এটাকে মিক্সার জারেও পেস্ট করে নিতে পারে বা শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারেন। দেখুন ভালো করে আমি হাতার সাহায্যে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু গরম করে নেওয়ার পর যে কেটে ধুয়ে রাখা লবণ হলুদ মাখানো উচ্ছেটা সেটাকেও দিয়ে দিলাম বন্ধুরা। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো ফ্লেমে উচ্ছেটাকে একটু ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না এই রেসিপির ক্ষেত্রে, একটু উচ্ছেটা নরম হয়ে এলেই তখনই কিন্তু তুলে নেব। বন্ধুরা একটাই রিকোয়েস্ট, রেসিপিটা সম্পূর্ণ দেখার, কোনো জায়গায় স্কিপ করবেন না, তাহলে কোনো জায়গায় মিস করে গেলে সেটা কিন্তু আপনারা সেইভাবে কিন্তু রান্না করতে পারবেন না, সেইভাবে কিন্তু টেস্টটাও হবে না। তার জন্য অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার আর এইভাবে একবার বানিয়ে খাওয়ার। উচ্ছে তো অনেক রকম রেসিপি এই গরমে খাচ্ছেন, তবে রোজকার বাজারের ঝুড়িতে একই সবজি দেখতে দেখতে বোর হয়ে গেলে তখন এইভাবে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। তার জন্য ভালো লাগলে আজকের রেসিপিটা সেভ করেও রাখতে পারেন ও বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ারও করে দিতে পারেন। এদিকে দেখুন উচ্ছেটা ভাজা হয়ে গেছে। কড়াইয়ে আরও পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যেই সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে 1 মুঠো মতো পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা এই উচ্ছের রেসিপিটা একদম অন্য ধরনের আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। উচ্ছে যারা তেতো হিসাবে খেতে চায় না, বাচ্চারা তো খেতেই চায় না, তাদের এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, গরম ভাতের সঙ্গে সত্যি আর কিছু লাগবে না, এতটাই টেস্টি লাগে এই উচ্ছেটা। 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে শুধুমাত্র এই উচ্ছের রেসিপিটা দিয়ে। দেখুন লবণ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজের একটু কাঁচা ভাব চলে গেলেই যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা এখানে পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার দিয়ে দেব
দুটো চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা ভাতের সঙ্গে কিন্তু মেখে খেতে বেশ ভালো লাগে, তবে আপনাদের পছন্দ হলে দেবেন, পছন্দ না হলে স্কিপ করে যেতে পারেন। এবার মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম, আর বাটি ধুয়ে সামান্য একটু জলও ব্যবহার করে দিলাম। দিয়ে ভালো করে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। একদম লো ফ্লেমে মশলাটাকে কষাবেন বন্ধুরা, যেহেতু বাদাম দিয়ে আছে কড়াইয়ের গায়ে একটু লেগে যেতে পারে, তাতে কিন্তু পুড়েও যেতে পারে, তাতে স্বাদটা কিন্তু একটু আলাদা হয়ে যাবে। তার জন্য লো ফ্লেমে এইভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে, দেখে বুঝতেই পাচ্ছেন বাদাম দেওয়া আছে, বাদাম থেকে কিন্তু অনেকটাই তেল ছাড়বে। আর তেলের পরিমাণ কম রেখেও কিন্তু এই রেসিপিটাও অনেকটাই তেল তেল দেখতে লাগে। এবার একটু কষিয়ে নেওয়ার পর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, তার মধ্যে স্বাদ মতো লবণ, কালারের জন্য হলুদ, কাশ্মীর লঙ্কা, সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আরও 1 থেকে 2 মিনিট মতো একটু লো ফ্লেমে কষিয়ে নেব, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে আর মশলা থেকে সুন্দর একটা তেল ছেড়ে আসবে। দেখে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা কতটা টেস্টি হতে চলেছে এই সামান্য উচ্ছেটাও। রোজকার উচ্ছে বলো যে কোনো সবজিই বলুন, সবজি একঘেয়ে রান্না করতে করতে আমরাও কিন্তু বোর হয়ে যাই, আর খেতেও ভালো লাগে না। তার জন্য মুখটাকে স্বাদটাকে একটু পাল্টানোর জন্য এই রকম একটু আলাদাভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, খেতেও বেশ ভালো লাগবে, রান্না করতেও ভালো লাগবে। এবার কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বেশি জল এখানে ব্যবহার করব না, যেহেতু উচ্ছেটা ভাজা আছে অনেকটাই নরম হয়ে আছে। এবার সামান্য একটু জল দিয়ে একটু মশলাটার সঙ্গে ভালো করে দেখুন খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই মশলাটা, যাতে কোনো জায়গায় দলা বেঁধে না থাকে। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে। তারপরে এখানে ভালো করে একটু ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা উচ্ছেটাকেও দিয়ে দেব। তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন, খুব একটা ঝালও এখানে কিন্তু ভালো লাগবে না, যেহেতু উচ্ছের স্বাদটা একটু তেতো, তার জন্য তেতোও থাকবে, একটু ঝালও থাকবে, একটু মিষ্টিও থাকবে, তবেই রেসিপিটা খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা এখানে উচ্ছেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম, আর 1 মিনিটের জন্য একদম ঢাকা দিয়ে রেখে দিলাম। তাতেই উচ্ছেটা দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর তেল ছেড়ে দিয়ে কতটা কালারফুল হয়েছে। দেখে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা রেসিপিটা কতটা লোভনীয়। এবার একটু নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো, তাহলে এই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। আর হাতের কাছে যদি একটু ধনেপাতা থাকে একটু অল্প করে ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন, তাতেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আর একটু সামান্য চিনিও দিয়ে দিলাম, চিনিটা আপনাদের পছন্দ হলে দেবেন, পছন্দ না হলে স্কিপ করে যেতে পারেন। যেহেতু উচ্ছেটা একটু তেতো ভাব, তার জন্য কয়েকটা দানা চিনি ফেলে দিলে স্বাদটা বেশ ভালোই আসে। এবার সব কিছু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। দেখুন কত সুন্দর একটা উচ্ছের রেসিপি বানানো হয়ে গেল। এবার অন্য একটা পাত্রে তুলে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আজকের এই সামান্য উচ্ছের রেসিপিটা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে রাখবেন, যাতে আমি এরকম নতুন সিম্পল রেসিপিগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আজকের রেসিপিটা একটু ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। এবার ওপর থেকে একটু ধনেপাতাও ছড়িয়ে দিলাম, ধনেপাতাটা দিলেও খেতে বেশ কিন্তু ভালোই লাগে। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই সিম্পল একটা উচ্ছে রেসিপি। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের রেসিপিতে।